ভারতের মুসলমানদের পরিস্থিতি নিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মন্তব্য সাম্প্রতিক সময়ে একটি বৃহত্তর আন্তর্জাতিক আলোচনার জন্ম দিয়েছে। খামেনি বলেছেন, ইসলামের শত্রুরা আমাদেরকে বিভক্ত করতে চায়। গাজা, ভারত কিংবা মিয়ানমার, যেখানে মুসলিম সম্প্রদায়ের উপর অত্যাচার হচ্ছে, সেখানে আমাদের ঐক্য অপরিহার্য। এটি একটি দৃঢ় বার্তা যা মুসলমানদের প্রতি সমর্থন এবং বিশ্বজুড়ে ইসলামী ঐক্যের আহ্বান জানায়। তিনি বলেছেন, যদি আমরা একজন মুসলিমের জন্য দাঁড়াতে না পারি, তাহলে আমরা নিজেদের মুসলিম বলে দাবি করতে পারি না। ভারতের ইসরায়েলের রাষ্ট্রদূত রিউফেন আজার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি খামেনির সমালোচনা করে বলেন, আপনি নিজের জনগণের হত্যাকারী ও নিপীড়ক। ইসরায়েল, ভারত এবং অন্যান্য গণতান্ত্রিক দেশের মুসলমানরা স্বাধীনতা ভোগ করে, যা ইরানে পাওয়া যায় না। আমি আশা করি ইরানের জনগণ শীঘ্রই মুক্ত হবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও খামেনির মন্তব্যের কঠোর প্রতিক্রিয়া জানায়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আমরা ভারতে সংখ্যালঘুদের সম্পর্কে করা ইরানের সর্বোচ্চ নেতার মন্তব্যের তীব্র নিন্দা জানাই। এগুলো ভুল তথ্য এবং অগ্রহণযোগ্য। সংখ্যালঘুদের বিষয়ে মন্তব্য করা দেশগুলিকে অন্যদের সম্পর্কে কোনো পর্যবেক্ষণ করার আগে তাদের নিজস্ব রেকর্ড দেখার পরামর্শ দেওয়া হচ্ছে। তবে খামেনির বক্তব্যের পটভূমিতে আছে মুসলমানদের অধিকার রক্ষা এবং তাদের বিরুদ্ধে হওয়া অন্যায়কে চিহ্নিত করা। খামেনির কথা শুধু ভারতেই নয়, বরং বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলমানদের জন্য একটি জাগরণ সৃষ্টিকারী বার্তা হিসেবে কাজ করছে। তাঁর মন্তব্যগুলি ঐক্যের আহ্বান জানাচ্ছে, যাতে মুসলিমরা নিজেদের মধ্যে বিভাজন অতিক্রম করে একত্রিত হতে পারে। এমন একটি সময়ে যখন ইসরায়েলের রাষ্ট্রদূত ভারতীয় মুসলমানদের বিষয়ে কথা বলেছেন, তখন খামেনির বক্তব্য তাদের বিরুদ্ধে একটি পাল্টা বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে। এটি স্পষ্ট যে মুসলমানদের অধিকার এবং মানবিক পরিস্থিতি নিয়ে আলোচনা চলতে থাকবে এবং খামেনি এই ক্ষেত্রে একজন শক্তিশালী নায়কের ভূমিকা পালন করছেন। এটি একটি সংকটময় মুহূর্ত, যেখানে মুসলমানদের কণ্ঠস্বরকে আরও শক্তিশালী করে তুলতে হবে, যেন তারা ঐক্যবদ্ধ হয়ে নিজেদের অধিকার আদায়ে সচেষ্ট হতে পারে। খামেনির মন্তব্য সেই পথের নির্দেশক যা মুসলিম উম্মাহকে একত্রিত করার আহ্বান জানায়। দীর্ঘদিন ধরে ইসরায়েলের সাথে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। অন্যদিকে ইরানের সাথেও রয়েছে সুসম্পর্ক। দুই বন্ধু দেশ সংঘাতে জড়িয়ে পড়লে দিল্লির অবস্থান কি হবে? আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক অনিন্দ মিত্র DW-কে এ ব্যাপারে জানিয়েছেন, ইসরায়েল ও ইরান দুটি ভারতের বন্ধু রাষ্ট্র। তবে তাদের মধ্যে সংঘাত বাঁধলে তা ভারতের জন্য অস্বস্তিকর হতে পারে। ভারতকে চেষ্টা করে যেতে হবে যাতে দুই পক্ষকে সংঘর্ষ থেকে বিরত রাখা যায়, আর যদি লড়াই বাঁধেও তার মাত্রা যেন সীমিত থাকে।